everyone, it's me Bunny. I'm back again with my lifestyle vlog. So আপুরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো এটা ছিল আমার সিলেটের সেকেন্ড ডেতে আমাদের কনসার্টে যাওয়ার কথা, যেহেতু আমি ফার্স্ট ব্লগে বলেছি যে সিলেট আসার একমাত্র উদ্দেশ্যই ছিল কনসার্টে অ্যাটেন্ড করা অ্যান্ড আমার বিএফএফ এর কিছু কাজ ছিল, সেগুলো হচ্ছে সলভ করা। এনিওয়ে দুইজনে মিলে রেডি হয়ে আমরা রওনা দিলাম ক্যাম্পাসের দিকে, আর ঠিক 15 মিনিটের মধ্যে চলে আসছি। অ্যান্ড দেন আমরা এখন শাহজালাল ইউনিভার্সিটিতে এন্ট্রি দিচ্ছি। সবাই কনসার্ট দেখার জন্য যাচ্ছে। 9টা থেকে মূলত কনসার্ট শুরু হবে, আর আজকে দুটো ব্যান্ড আসবে, সেটা হচ্ছে ভাইকিংস অ্যান্ড কার্নিভাল। ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে আমি এই জায়গাটাতে সব সময় আসি, মিস করি না, কারণ এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। এটা গ্রাফিতি আর মোরালও বলে থাকে। এখানে লাইটিং দেওয়ার পরে না খুব সুন্দর রিফ্লেকশন হয়। এখানে তো মাস্ট বি, আমি ছবি তুলে নিবই। সো দ্যাট সবাই এখানে এসে জড়ো হয়েছে অ্যান্ড সবাই ফটো সেশন করছিল। আমার ভিডিওতে খুবই সুন্দর লাগছে, তাই না? পুরো কমেন্টস করে জানিও কিন্তু। এনিওয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার বিএফএফ যেখানে স্টুডেন্ট লাইফে সারাদিন এই টঙের দোকানে আড্ডা দিত, সেখানেই চলে যাচ্ছি, কারণ সেখানে সিনিয়র জুনিয়ররা সবাই আসে, দেখা হয়। এরপরে আমরা সেখান থেকে সবাই মিলে হেঁটে হেঁটে কনসার্ট দেখার জন্য চলে আসছি অডিটোরিয়াম। এসেই দেখলাম রিম মিউজিক্যাল ক্লাবের অলরেডি শো শুরু হয়ে গেছে। এখানে ভোকালিস্টরা অলরেডি গান করা শুরু করেছে। আমি অলরেডি এটা আসলে লাইভে দেখাতে পারিনি। এনিওয়ে আমি কার্নিভাল এবং ভাইকিংসের গানগুলো কিন্তু লাইভে দেখিয়েছি। এরপর একটু বিরতি দিয়েছে, এর ফাঁকে হচ্ছে আমি বের হয়ে আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল। লাকিলি আমি এখানে ফুচকাওয়ালা মামাকে পেয়ে গেছি, আর ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা খেয়েছি। আমার বিএফএফ তো বললো আরও খাবো, আমি বলেছি আর খাওয়া চলবে না, কারণ এত পরিমাণ ঝাল ছিল আর টকটা একদম মুখে লেগে গিয়েছিল। রাত প্রায় 11টা পর্যন্ত আমরা ক্যাম্পাসে ছিলাম। এরপর লাস্টে হচ্ছে ভাইকিংস গান করলো, শো করলো। এরপরে আমরা সবাই খুব মজা করলাম। এরপরে চলে আসলাম বের হয়ে। প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে, আবারও চলে গেলাম ভার্সিটির গেটের সামনেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, এটা মনে হয় স্বাধীন বাংলা নাম, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। এখানে একটা ভর্তা খেয়েছি, সেটা হচ্ছে আমার হাতে যেটা আমি চটকাচ্ছি সেটা ধনেপাতার ভর্তা। কি দিয়ে বানিয়েছে এটা খুবই মজা হয়েছে খাবারটা। অনেক লেট হওয়ার কারণে ভার্সিটির গেটের সামনে যে রেস্টুরেন্টগুলো খোলা ছিল সেখানে লোকাল ফুড খেয়ে ফেলেছি, আর আমার লোকাল ফুড অনেক ভালো লাগছিল সিলেটের। কি দিয়ে যে রান্না করে ওরা, আই ডোন্ট নো, এত মজা কেন, জাস্ট লাভ ইট। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি মা ডগি, তো বেবিটাকে সহ আদর করলাম এবং বিস্কিট খাওয়ালাম ওদেরকে। যাই হোক, আমি আমার এই ভ্লগটা এখানে শেষ করছি। নেক্সট আরেকটা ভ্লগ আপলোড করব, সবাই কিন্তু সাথেই থাকবা, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।